আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা আমাদের গত ভিডিওতে অনুশীলনী 11-র কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের মূল অনুশীলনীতে যে প্রশ্নগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে না এসে উল্টাটা আসে, অর্থাৎ আমাদের যেই প্রমাণটা অনুশীলনীর মেন বইয়ের অঙ্কের মধ্যে আছে প্রমাণটা সেরকম ভাবে না এসে উল্টা দিক থেকে আমাদের প্রমাণ করতে বলে, অর্থাৎ উল্টা নিয়মের কিছু অঙ্ক। এই উল্টা নিয়মের অঙ্কগুলো নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের সেই ভিডিওর দ্বিতীয় অংশে আর কি এসেছে। আজকে আমরা বাকি যে অঙ্কগুলা বলেছিলাম, আমাদের আরো কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো যারা আমাদের গত ভিডিওটা দেখোনি তাদের উদ্দেশ্যে আমরা আমাদের গত ভিডিওর লিংকটা আমাদের কমেন্টস বক্সে দিয়ে দিব, যারা আগ্রহী তারা দেখে নিতে পারো। সো আজকে আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় অংশটা আসলে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডের মধ্যে একটা প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের মূল বইয়ের অনুশীলনীর 12 নম্বর অঙ্কের উল্টা অঙ্ক। মূল বইয়ের অনুশীলনীর 12 নম্বর অঙ্কে আমাদের দেওয়া ছিল x ইকুয়াল এত, এত হলে প্রমাণ করো যে এই চেহারাটা। আর আমাদের বোর্ডের পরীক্ষাতে আসে যে এইটা সমান সমান 0 হলে প্রমাণ করো যে x ইকুয়াল এত। সো আজকে আমরা এই অঙ্কটা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো শুরুতেই আমরা ইনফরমেশনটা উঠিয়ে ফেলি। আমরা তথ্যটা উঠিয়ে ফেললাম, ঠিক আছে। এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে, দেখো আমাদের প্রমাণে কিন্তু ডান পাশে যে 2a + 3b 2a 3b 2a + 3b 2a - 3b এরকম আছে, অর্থাৎ ডান পাশে আমাদের 2a 3b এরকম কিছু একটা আছে। সো আমাদের এই 2a আর 3b এই টাইপের একটা চেহারা কিন্তু আমাদের ডান পাশে তৈরি করতে হবে। ডান পাশে যখন আমাদের 2a 3b এই ধরনের চেহারা তৈরি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের অঙ্কটা সঠিক পথেই আগাচ্ছে। সো আমরা প্রথমেই কি করব, দেখো আমাদের 3bx² আর এই যে লাস্ট একটা +3b ছিল, এই দুটাকে রেখে দিলাম। মাঝে একটা -4ax আছে না, এই -4x কে আমরা ডান পাশে নিয়ে যাব। সো এটা তখন প্লাস হয়ে গেল। এখান থেকে কমন নেওয়া যায়, 3b কমন নেওয়া যায়, তাহলে থেকে যে x² + 1 আর 4ax কে ভেঙে দেখো আমি এইভাবে লিখতে চাই 2a × 2x লেখা যায় না, 2 দুগুণে 4 এবং a আর x গুণ করলে ax, তাহলে তো 4ax কে ভেঙে আমি চাইলে 2a × 2x লিখতে পারি তো। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো আমাদের এই 3b টা কিভাবে আছে, ব্র্যাকেটের সাথে অবশ্যই গুণ অবস্থায় আছে। তাহলে 3b কে যদি আমি এই পাশে পাঠাই 3b কই যাবে, নিচের দিকে যাবে। ঠিক একই ভাবে এই 2x টাও, এই যে 2x, এই 2x টা আমাদের 2 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে 2x কে যদি আমি এই পাশে আনতে চাই তাহলে 2x টাও কিন্তু আমাদের কি ভাগ অবস্থায় নিচে চলে আসবে। তাহলে 3b টাও ভাগ হিসেবে যাবে, 2x টাও ভাগ হিসেবে আসবে। তাহলে আমাদের চেহারাটা কি দাঁড়ায়, আমাদের থাকে x² + 1, 2x টা নিচে এসে পড়লো, আর এখানে 2a আর এই যে 3b টা দেখো নিচে এসে পড়লো। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের রুটের ভিতর 2a 3b আছে, 2a 3b আছে। এই ধরনের চেহারা যদি আমরা তৈরি করতে পারি 2a 3b দেখো এই যে উপরে নিচে আসছে, তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা সঠিক পথে আছে। তাহলে এখন এই চেহারা থেকে দেখো একবার 2a + 3b আর একবার 2a - 3b আছে, এই চেহারায় আমরা খুব ইজিলি চলে যেতে পারি কিভাবে, যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমাদের 2a + 3b এবং 2a - 3b এই চেহারাটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো আমরা যোজন বিয়োজন করি, x² + 1 x² + 1 + 2x - 2x। আচ্ছা, আর এখানে যোজন বিয়োজনে কি উপরে 2a আছে, উপরে লিখলাম নিচেও লিখলাম। উপরের অংশটাকে আগে তোমরা সবসময় উপরে লিখবা, তারপর নিচে লিখবা, এরপর প্লাস দিয়ে মাইনাস দিয়ে নিচের অংশটাকে লিখবা। যোজন বিয়োজনটা তোমরা সবসময় এইভাবেই করবা, উপরের অংশটাকে আগে উপরেও লিখবো নিচেও লিখবো, দেন প্লাস মাইনাস চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখবা, তাহলে দেখবা তোমাদের যোজন বিয়োজনে কখনোই ভুল হবে না। ওকে, তাহলে আমরা আমাদের এখানে চলে যাই, একটু খেয়াল করি আমাদের এই উপরের যে অংশটা x² + 1 + 2x এইটা কিন্তু আমাদের a + b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়। আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শুরুতে যে x² ছিল এটাকে আমি x হোল স্কয়ার লিখলাম, এরপরে যে 1 ছিল সেই 1টাকে আমি 1 হোল স্কয়ার আকারে লিখলাম। লেখা যায় তো, x² কে x হোল স্কয়ার এবং 1 কে 1 হোল স্কয়ার লেখা যায় তো। এরপর আমাদের কি ছিল, 2x ছিল, দেখো 2x কে আমি এভাবে লিখবো 2 × x × 1 লেখা যায় না। তাহলে দেখো এটাকে আমি a² + 2ab + b² এভাবে কি চিন্তা করতে পারি,
যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে যাবে। ঠিক একইভাবে নিচের অংশটাকে কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কয়ার বানাতে পারি। দেখো কিভাবে, আমাদের শুরুতে ছিল x স্কয়ার, এটাকে আমি লিখলাম x হোল স্কয়ার, এরপরে ছিল 1 প্লাস 1, এই যে আমি এখানে প্লাস 1 হোল স্কয়ার দিলাম, আর মাঝখানে যে আমাদের লাস্টে যে আমাদের মাইনাস 2x টা ছিল এটাকে আমি মাঝে লিখব, অর্থাৎ মাইনাস 2 ইনটু x ইনটু 1। তাহলে এটাকে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমাদের নিচের অংশটাও কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে গেল, আর ডান পাশে যা আছে তাই থাকবে, ডান পাশে কোনো কিছু আমরা আপাতত পরিবর্তন করব না। তাহলে আমরা মাত্রই আলোচনা করলাম উপরেরটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এখানে আমরা a হিসাবে x কে কনসিডার করছি, b হিসাবে 1 কে চিন্তা করতেছি, সো a প্লাস b হোল স্কয়ার, আর নিচেরটাও একই ভাবে a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে 2a প্লাস 3b 2a মাইনাস 3b আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের উপরের অংশে একটা স্কয়ার আছে না, আমি যদি স্কয়ার কাটতে চাই আমাকে কি চিহ্ন আনতে হয়? রুট চিহ্ন বা বর্গমূল চিহ্ন আনতে হয়। যেহেতু স্কয়ারটা উপরে ছিল, আমি যদি উপর থেকে স্কয়ার বাদ দিতে চাই তাহলে কিন্তু আমার উপরের অংশে আরেক পাশের উপরের অংশে রুট চিহ্ন এসে পড়বে। সো আমি এখানে x প্লাস 1 দিলাম, উপর থেকে স্কয়ার নিচে থেকে স্কয়ার কেটে দিলাম, এবং এইখানে ডান পাশের উপরের অংশে রুট চিহ্ন দিলাম, নিচের অংশেও রুট চিহ্ন দিলাম। তাহলে বাম পাশ থেকে আমরা স্কয়ারগুলো কেটে দিয়েছি এবং ডান পাশে কিন্তু আমরা উপরে নিচে রুট চিহ্ন বসিয়ে দিয়েছি। এইবার যদি আমরা আরো একবার যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা এসে পড়বে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন আরো একবার যোজন বিয়োজন করি তাহলে আমাদের উপরে কি ছিল? প্রথমে x প্লাস 1 ছিল, আমি x প্লাস 1 কে উপরেও লিখব নিচেও লিখব, x প্লাস 1 কে আমি উপরেও লিখলাম নিচেও লিখলাম, যেহেতু যোজন বিয়োজন করতে চাচ্ছি সো প্লাস মাইনাস, নিচে কি ছিল? x মাইনাস 1, এবার আমরা নিচের অংশটা লিখব x মাইনাস 1, x মাইনাস 1 কে তো আমার নিচেও লিখতে হবে। খেয়াল করো তো নিচে কি আছে? আগে মাইনাস আছে, সো মাইনাসের পরে যখন আমরা কোনো কিছু লিখি তখন কিন্তু আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। সো আমি x মাইনাস 1 কে মাইনাসের পরে লিখতে চাইলে আবার লিখতে হবে মাইনাস x প্লাস 1, আমরা একবারে চিহ্ন পরিবর্তন করে লিখে দিলাম। একইভাবে তাহলে আমাদের ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজনটা তো উভয় পক্ষেই করতে হয়। তাহলে উপরে আমাদের কি আছে? 2a প্লাস 3b আছে, তাহলে এই 2a প্লাস 3b কে আমি নিচেও লিখব, এবার যোজন বিয়োজন, এবার নিচের অংশটা লিখব। দেখো আমাদের প্রমাণের যে এই পাশে যে চেহারাটা ছিল সেই চেহারাটা কিন্তু আমরা এনে ফেলতে পেরেছি। এখন এই জায়গায় জাস্ট আমরা যদি প্লাস মাইনাস করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের শুধু x থেকে যাবে। দেখো একটু কিভাবে করছি আমরা, প্লাস 1 মাইনাস 1 কাটা, আর নিচে মাইনাস x প্লাস x কাটা, তাহলে x x যোগ করলে কত থাকে? 2x, আর নিচে 1 1 যোগ করলে 2। তাহলে এবার আমরা যদি উপরে নিচে 2 কেটে দিই তাহলে দেখো শুধু x থেকে যায়, আর আমাদের ডান পাশে চেহারাটা তো আরো 2 লাইন আগেই প্রমাণ হয়েছিল। দেখো খুব সহজে কিন্তু তাহলে আমরা আমাদের যে প্রমাণটা চেয়েছিল উল্টা নিয়মের অঙ্কের প্রমাণটা, সেই প্রমাণটা আমরা করে ফেলতে পেরেছি। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে তোমাদের মূল বইয়ের অনুশীলনীর 11 নম্বর অঙ্কের উল্টা প্রমাণটা। মূল বইয়ের অনুশীলনীর যে 11 নম্বর অঙ্কটা আছে তার উল্টা প্রমাণটা আমি এখানে লিখে রেখেছি। এইটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। সো এইটা আমরা সমাধান করার জন্য প্রথমেই যে ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে এই ইনফরমেশনটা আমরা একটু উঠিয়ে নিব। ওকে, আমরা তথ্যগুলো উঠালাম। এখান থেকে দেখো এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, 3mx স্কয়ারের আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি ওই পাশে নিব, একইভাবে মাইনাস এমটাকে আমি ওই পাশে নিব। সো যেই দুজন মাইনাস আছে সেই দুজনকে আমরা আসলে সরিয়ে ফেলছি।
আচ্ছা, সরানোর পর আমাদের এখানে x³ + 3x আচ্ছা থাকুক। ডান পাশ থেকে কোনো কিছু কমন যায়? দেখো ডান পাশ থেকে আমাদের কমন যায় m, m কমন গেলে থাকে 3x² + 1। ওকে, এখন m এর সাথে যে ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে না, তাহলে ব্র্যাকেটকে আমি যদি এইদিকে নিয়ে আসি, যেহেতু ব্র্যাকেটটা m এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা আগে আলোচনা করেছিলাম গুণ অবস্থায় থাকলে সেটাকে যদি তুমি ইকুয়ালের আরেক পাশে নাও সেটা ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। ওকে, তাহলে এটা ভাগ অবস্থায় নিচে চলে আসলো। আমরা যদি এখানে একবার যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভাবে চেহারাটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে যোজন বিয়োজনটা এই পাশে দেখাই। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি? আমাদের উপরের অংশে আছে x³ + 3x, এইটাকে আগে আমি উপরেও লিখবো নিচেও লিখবো। এবার প্লাস মাইনাস, যেহেতু যোজন বিয়োজন করছি সো প্লাস মাইনাস। এবার আমি নিচের অংশটা লিখবো, নিচের অংশটা লিখে দিই 3x² + 1। কিন্তু এই নিচের অংশটা যখন আমি এখানে লিখতে যাচ্ছি তখন কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ কি, এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন, যে বিয়োজনের মাইনাস চিহ্নটা আসছে, সো বিয়োজনের মাইনাস চিহ্নের পরে, মাইনাসের পরে আমরা যাকেই লিখতে যাই না কেন তার চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এটা ছিল প্লাস চিহ্ন ছিল, সো আমাদের এটা হয়ে যাবে -3x²। এটা +1 ছিল, এটাও হয়ে যাবে -1। ওকে, আচ্ছা, তাহলে যোজন বিয়োজন যেহেতু উভয় পক্ষে করতে হয়, আমার ডান পাশে করতে হবে। দেখো তো ডান পাশে তো শুধু m আছে, আর m এর নিচে কিছু নাই, মানে আমরা কি 1 চিন্তা করতে পারি? m এর নিচে কিছু নাই মানে আমরা কত ধরতে পারি? 1 ধরতে পারি। সো এটাকেও কিন্তু আমি চাইলে m+1 m-1 লিখতে পারি। তো আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করলাম। উপরের এই সূত্রটা, এটা কিন্তু আমাদের a + b হোল কিউবের সূত্রে পড়ে। দেখো আমি একটু সাজাই লিখি। x³ কে আমি লিখলাম x হোল কিউব, লাস্টে 1 আছে, 1 কে আমি লিখলাম 1 হোল কিউব, আর এখানে আমি লিখি 3x² * 1 + 3x * 1²। তাহলে আমাদের a + b হোল কিউবের সূত্রটা হচ্ছে a³ + 3a²b + 3ab² + b³। দেখো তো এই চেহারার সূত্রের সঙ্গে আমাদের মিলে গেছে না? এবং আমাদের উপরের অংশগুলোও তো মিলে গেছে, যে 3x² 1 এতটুকু গুণ করলে এটা আসে, এই যে 3x² আসতেছে। একইভাবে 3x আর 1² কে যদি আমি গুণ করি তাহলে আমার মাঝে এই যে দ্বিতীয় যে 3x টা ছিল সেটাও এসে পড়ে। একইভাবে আমরা নিচের সূত্রটাকেও, নিচের অংশটাকে আমরা কিন্তু a - b হোল কিউবের সূত্রে ফেলতে পারি। দেখো, তাহলে নিচের অংশটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের এই যে চেহারাটা এসে পড়েছে। উপরেরটা আসলে a + b হোল কিউবের সূত্রে, নিচেরটা আসলে a - b হোল কিউবের সূত্রে, ডান পাশে আমাদের যা ছিল তাই, ডান পাশে আমাদের যা ছিল তাই। তাহলে আমরা উপরে লিখি এটা হচ্ছে a + b হোল কিউব, নিচেরটা হচ্ছে a - b হোল কিউব, এটা m+1, এটা m-1। আমি একটু বাম পাশটা মুছতে চাই। তাহলে দেখো আমরা এর আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমাদের স্কয়ারের চেহারা আসতেছিল। স্কয়ার কাটার জন্য আমরা কি নিয়ে আসি? বর্গমূল চিহ্ন নিয়ে আসি বা রুট চিহ্ন নিয়ে আসি। এখানে কিন্তু আমাদের কিউব আছে, কিউব কাটার জন্য কিন্তু আমাদের নরমাল বর্গমূল চিহ্ন আনলে হবে না, এখানে আমাদের কিউব রুট চিহ্ন আনতে হবে, অর্থাৎ এই চিহ্নটা আনতে হবে। এই যে রুটের পেটে একটা 3 থাকে, এটাকে আমরা বলে থাকি কিউব রুট। স্কয়ারকে কাটার জন্য যেমন আমরা রুট আনি, ঠিক একইভাবে কিউবকে কাটার জন্য আমাদের কিন্তু এই কিউব রুট চিহ্নটা আনতে হয়। সো আমরা যদি এই পাশ থেকে, উপর থেকে, নিচ থেকে যদি কিউব চিহ্নগুলো বাদ দেই, কিউব অংশটা যদি বাদ দিয়ে দেই, দেখো আমি কিউব ছাড়া লিখেছি, উপরেও কিউব দেই নাই, নিচেও কিউব দেই নাই, তাহলে আমাদের ডান পাশে কিন্তু অবশ্যই এই কিউব রুট চিহ্নগুলো বসে যাবে। অর্থাৎ আমরা জিনিসটা কেমন ভাবে চিন্তা করবো, যে উভয় পক্ষে আমরা ঘনমূল করেছি, উভয় পক্ষে আমরা কি করেছি? ঘনমূল। এই পাশেও ঘনমূল করেছিলাম, এই পাশের ঘনমূল আর এই যে কিউব চিহ্নটা কাটাকাটি হয়ে গেছে। নিচেও আমাদের কিউব রুট করেছিলাম, কিউব রুট আর কিউব অংশটা কাটাকাটি হয়ে গেছে, ডান পাশে আমাদের কিউব রুট চিহ্নগুলো বসে গেছে। তাহলে এখন যদি আমরা এটাকে একবার যোজন বিয়োজন করি, তাহলে উপরে আছে x+1, দেখো আমি উপরে x+1 কে আবার লিখলাম, প্লাস মাইনাস, এবার নিচের অংশটা লিখবো। যেহেতু মাইনাস আছে তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করে লিখবো নিচের অংশে,
তাহলে -x + 1। এখানে জায়গা হচ্ছে না, আমি একটু এই ডান পাশের গুলো একটু মুছে দিই। এখানে আমাদের m+1 কিউব রুট m+1 ছিল, এটাকে আমি উপরেও লিখলাম নিচেও লিখবো প্লাস মাইনাস দিয়ে। এবার নিচের অংশটা কি আমরা লিখবো কিউব রুট m-1, এখানেও কিউব রুট m-1। আচ্ছা, এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে, তোমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা হয়, সেটা হচ্ছে আমি বারবার বলছি না মাইনাসের পরে যখন কোনো কিছু আমরা লিখি তখন চিহ্ন পরিবর্তন হয়। এখানেও কিন্তু আমরা মাইনাসের পরে এই কিউব রুট m-1টাকে লিখেছি। অনেকে মনে করে যে এই মাইনাসের জন্য মনে হয় এই m-1 এর চিহ্নগুলো পরিবর্তন হবে, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয় না। m-1টা কিন্তু রুট বা কিউব রুটের ভিতরে আছে, m-1টা নরমালি না, এটা কিউব রুটের ভিতরে আছে। যেহেতু m-1টা কিউব রুটের ভিতরে আছে বা রুটের ভিতরে থাকে, সো এইগুলোর ক্ষেত্রে এই মাইনাসের কারণে আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আমরা এখন যদি এখানে দেখি -1 + 1 কাটা, -x + x কাটা, তাহলে x যোগ করলে কত 2x, আর নিচে 1 যোগ করলে 2। হইল না জায়গা? তাহলে এখানে আমাদের যদি এখন আমরা উপরে নিচে 2 কেটে দিই, তাহলে দেখো শুধু x থেকে যাচ্ছে। সো আমরা কিন্তু লিখতেই পারি অতএব x = কিউব রুট m+1 কিউব রুট m-1 নিচে m+1 মাইনাস কিউব রুট m-1। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা আজকের ভিডিওর অঙ্ক যেগুলো সমাধান করা আছে সেই সমাধানগুলো বুঝতে পেরেছো। তোমরা যেই বোর্ডেরই হও না কেন, যেই বোর্ডেরই তোমরা শিক্ষার্থী হও না কেন, এই উল্টা নিয়মের অঙ্কগুলা কিন্তু সকল বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ। সো তোমরা এই অঙ্কগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষাতে বা তোমাদের প্রি টেস্টে বা টেস্টে যদি অঙ্কগুলো আসে, কোনোটা যদি তোমাদের কমন পড়ে যায়, তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করে ফেলতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।